গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে বিভিন্ন ঘটনায় মন্ত্রণালয় ও দপ্তরগুলো কার্যত অচল ছিল। এমন পরিস্থিতিতে সরকারে যুক্ত হচ্ছেন আরও ৪ সদস্য। তারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান। অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন। তিনি ১৯৯৬ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ে ওঠা এই অর্থনীতিবিদ অর্থায়নকারী শীর্ষ সংস্থা পিকেএসএফ-এর সহ-প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপি সরকারের আমলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন আলী ইমাম মজুমদার। দেশের প্রশাসনের কর্মকর্তাদের কাছে শ্রদ্ধাভাজন এই ব্যক্তি সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হন। ছিলেন সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদ সচিব। জন্ম ভারতের ত্রিপুরায় হলেও স্থায়ী নিবাস গাড়েন কুমিল্লায়। সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন। পরে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে কাজ করেছেন। তার বেড়ে ওঠা মুন্সিগঞ্জে। ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এই অর্থনীতিবিদ সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। এর আগে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ ১৭ উপদেষ্টা। নতুন ৪ জন দিয়ে এর সংখ্যা দাঁড়ালো ২১ জনে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।